হ্যালো বন্ধুরা, তো আপনারা অনেকদিন থেকে আমাকে রিকোয়েস্ট করছেন যে আসলে কিভাবে একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়। তো আজকে আমি আপনাদের সেটাই শেয়ার করব আসলে আপনাদের মাঝে। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আপনারা ক্রোমে প্রবেশ করবেন। তো ক্রোমে ঢোকার পর আপনারা সার্চ করে লিখবেন GoDaddy ওয়েবসাইট। তো GoDaddy লিখে সার্চ দিলেই আপনাদের সেই অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে। তো নিচেরটা হচ্ছে GoDaddy অফিসিয়াল ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। তো এখানে প্রবেশ করবেন। তো একটু স্ক্রল ডাউন করবেন। তো ভিউয়ার্স, এখানে নিচে দেখতে পারবেন যে স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করবেন। আবারও স্টার্ট ফর ফ্রি, এখানে ক্লিক করবেন। একটু অপেক্ষা করবেন। তো এখানে লেখা আছে স্টার্ট এ নিউ সাইট, এখানে ক্লিক করবেন। এখানে কন্টিনিউ দিবেন। এখানে ক্যাটাগরি লিখতে হবে, এখানে ক্যাটাগরি লিখতে হবে রিয়েল এস্টেট এজেন্ট। এই ক্যাটাগরিটি আপনারা এখানে টাইপ করবেন। এরপর এখানে শো করাবে। তো আপনারা রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েল এস্টেট দুইটার একটা দিতে পারেন। তো আমরা রিয়েল এস্টেট দেওয়ার পর কন্টিনিউ দিয়ে দিলাম। তো এখানে একটা সাইটের নেম দিতে হবে। যেই অফারের আপনারা লিঙ্কটি ক্রিয়েট করবেন সেই অফারের নামটি দিতে পারেন, অথবা আপনারা হোম রেন্ট দিতে পারেন। তো আমি এখানে হোম রেন্ট দেওয়ার পর আমি কন্টিনিউ দিয়ে দেবো। তো আপনারাও দিয়ে দিবেন। তো এখানে আপনারা এখানে জিমেলটা শো করাচ্ছে, আপনারা ক্লিয়ার করতে পারেন বা না করতে পারেন, তারপর কন্টিনিউ দিয়ে দিবেন। তো এখানে স্পিক দিস স্টেপ, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু একটা ল্যান্ডিং পেজ সুন্দরভাবে GoDaddy ওয়েবসাইট কিন্তু ক্রিয়েট করে দিবে। তো ওই GoDaddy ওই ল্যান্ডিং পেজটা আমাদের সুন্দরভাবে এডিট করতে হবে। তো বন্ধুরা, একটু অপেক্ষা করবেন, তাহলে আপনারা দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন GoDaddy ওয়েবসাইট কিন্তু সুন্দরভাবে একটা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করে দিয়েছে। তো আমাকে এটা এডিট করতে হবে। তো এখানে একটু অপেক্ষা করতে হবে। এখানে লেখা আছে কন্টিনিউ ফর ফ্রি, এখানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে আরেকটু আপনারা অপেক্ষা করবেন। দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক দেওয়া আছে, এগুলো আপনারা তুলে দিবেন। তুলে দেওয়ার পর কন্টিনিউ টু মাই সাইটে ক্লিক করবেন। তো ভিউয়ার্স, এবার আপনারা থ্রি ডট মেনুতে যাবেন, যাওয়ার পর চ্যাটে যাবেন। যাওয়ার পর আপনারা একটু অপেক্ষা করবেন। তো এখানে সেটিংস নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো এখানে সেটিংস অফ করে দিবেন, তারপর সেভ দিবেন, দেওয়ার পর এখানে ক্রস দিয়ে দিবেন। তো ভিউয়ার্স, এবার সেটিংয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে কুকি উইনার লেখা আছে নিচে। তো কুকি উইনার এটা আপনারা বন্ধ করে দিবেন। দেওয়ার পর ডান দিয়ে দিবেন, আবার ওয়েবসাইট। তো বন্ধুরা, এরপর আমাদের ইমেজটা আমাদের পরিবর্তন করতে হবে। আসলে এটা হচ্ছে আগের ইমেজ। তো আমাকে এবার ইমেজের উপর ক্লিক করতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কভার মিডিয়া, এখানে আপনারা ইমেজের এখানে তিনবারে এখানে ক্লিক করবেন। এখানে চেঞ্জ ইমেজ নিচে লেখা আছে, এখানে দিবেন। দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবেন। তো এখানে অ্যাড ইমেজ নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো আপনারা চাইলে আপনারা আপনাদের ফোনের গ্যালারি থেকে আপনাদের পছন্দের যে কোনো ছবি দিতে পারেন। যেহেতু আমরা হোম রেন্টের বানাচ্ছি, সেহেতু আমরা একটা হোম রেন্টের বাড়ি দেবো। তো চাইলেও আপনারা এখান থেকে কিছু ডেমো কিছু বাড়ি দেওয়া আছে GoDaddy ওয়েবসাইটে, তো আপনারা ইউজ করতে পারেন। তো আমি এইটাই দিয়ে দিলাম। এবার ইনসার্টে ক্লিক করবেন। তো এবারে ডান দিয়ে দিবেন, আবার ওয়েবসাইটে ক্লিক করবেন। তো বন্ধুরা, কিন্তু আমাদের ইমেজ দেওয়া হয়ে গেছে। এবার আমাদের ফন্টগুলো হেডলাইন এবং প্যারাগ্রাফটা শেষ করতে হবে। তো শেষ করার জন্য আপনারা একটা যে কোনো ফেসবুক অ্যাকাউন্টে চলে যাবেন। তো যাওয়ার পর যেহেতু আমরা রেন্ট টু ওন ক্লাবের আমরা ল্যান্ডিং পেজ ক্রিয়েট করবো, সেহেতু আমরা ওই অফারটা ফেসবুকে সার্চ বারে সার্চ করব, রেন্ট টু ওন ক্লাব। বন্ধুরা, অবশ্যই আপনারা দেখতে পারেন, ডেমো দেখতে পারেন, অবশ্যই আপনারা প্রিভিউ লিঙ্কও দেখতে পারেন। তো প্রিভিউ লিঙ্ক থেকেও কিন্তু আপনারা হেডলাইন এবং প্যারাগ্রাফটা নিতে পারেন। তো আমি যে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্টে ঢোকার পর আমরা সেই নামটা সার্চ করার পর পোস্টে যে গেলে আমরা অনেকগুলো লিঙ্ক দেখতে পারবো। আসলে আমার পছন্দ মতো আমি একটা লিঙ্কে প্রবেশ করব, করার পর আমি এখান থেকে হেডলাইন এবং প্যারাগ্রাফটা কপি করে নেব।
যে হেডলাইন এটুক, নিচেরটা হচ্ছে প্যারাগ্রাফ। তো এই নিচেরটা প্যারাগ্রাফ। তো আমি কিন্তু অলরেডি কপি করে নিয়েছি, আর কিন্তু নিচ্ছি না। তো এবার আবারও আমরা সেই GoDaddy ওয়েবসাইটে চলে যাব। তো আমাদের ট্যাব আছে, তো এখানে ট্যাব বারে আমরা এখানে লেখাগুলো এখন চেঞ্জ করে দেব। তো হেডলাইনটা সম্পূর্ণ কেটে দেব। তো এখানে হেডলাইনটা আমরা কপি করে নিয়েছি আগে, ভিউ হোমস ফর রেন্ট ইউর এরিয়া নাও, এটা দিয়ে দিলাম। এবার প্যারাগ্রাফটা আমরা এটা সম্পূর্ণ মুছে দেব। তো প্যারাগ্রাফ আমি যেকোনো একটা দিতে পারি, স্টার্টে অ্যাফোর্ডেবল এটা দিতে পারি। তো এখানে কিন্তু প্যারাগ্রাফ শো করাবে না, এখানে আপনারা ডান দিবেন, তারপর ওয়েবসাইটে ক্লিক করবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দরভাবে ফন্টগুলো চেঞ্জ করা হয়ে গেছে বা লেখাগুলো পরিবর্তন করা হয়ে গেছে। এখন আমরা বাটনটা নাম চেঞ্জ করব। তো এখানে আমি দেব ভিউ লিস্টিং নাও। তো এখানে এটা কেটে দেওয়ার পর আমি ভিউ দিব। তো আপনারা চাইলে আপনারা অন্য নানা রকম বাটন দিতে পারেন, যেমন গেট স্টার্ট নাও বা সার্চ ইউর হোম। যেহেতু এটি হোম রেন্টের একটি ল্যান্ডিং পেজ, তো আমি এটা দিয়ে দিলাম ভিউ লিস্টিং নাও। তো এখানে আপনারা ওয়েবসাইট ইউআরএল-এ ক্লিক করবেন পেজে যাওয়ার পর। তো এখানে ওয়েবসাইট ইউআরএল আসলে আমরা যেই অফারের কাজ করব আসলে সেই অফারের এখানে ট্র্যাকিং লিঙ্কটি দিতে হবে। তো আমরা ট্যাব বারে এখানে যাওয়ার পর আমরা ড্যাশবোর্ডে প্রবেশ করব। তো ড্যাশবোর্ডে প্রবেশ করলে এখানে কিন্তু 3 বার মেনু আছে। এই 3 বার মেনুতে যাওয়ার পর ওভার নামে অপশনে ক্লিক করবেন। যেহেতু আমরা রেন্ট টু ওন ক্লাবের কাজ করব, সেহেতু আমরা রেন্ট টু ওন ক্লাবের এখানে ট্র্যাকিং লিঙ্কটি কপি করব। তো এখান থেকে আপনারা কপি করে নেবেন, আসলে যেই অফারে কাজ করবেন সেই অফারে এখানে কপি নামে অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা সেই আবারও সেই ল্যান্ডিং পেজে চলে যাচ্ছি। এখন এখানে আমরা সেই লিঙ্কটি এখানে ট্র্যাকিং লিঙ্কটি আমরা এখানে পেস্ট করব। তো এরপর দেওয়া হয়ে গেলে এখানে ডান দিতে হবে, ডান দিয়ে দেবো। আবার ওয়েবসাইট, তো আমাদের এখানে ট্র্যাকিং লিঙ্কটি দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা এখন আপনারা যদি ডবল বাটন করতে চান তাহলে আবারও এখানে যাইতে হবে। যাওয়ার পর আপনারা পে আর অ্যাকশন বাটন এখানে যাওয়ার পর নিচে লার্ন মোডটা এখানে অন করে দিতে হবে। তো আমি এখানের নামটা চেঞ্জ করে দিচ্ছি, বাটনের নামটা। তো আমি এখানে সি লিস্টিং হেয়ার দিয়ে দেবো। তো আবারও আপনারা পেজে যাবেন, এখানে আপনারা পেজে যাওয়ার পর ওয়েবসাইট ইউআরএল ক্লিক করবেন। তো এখানে আপনারা দ্বিতীয় যে লিঙ্কটা দিবেন ওই লিঙ্কটা দিয়ে দিবেন, ট্র্যাকিং লিঙ্কটি। তারপর ডান দিয়ে দিবেন, আবার ওয়েবসাইটে ক্লিক করবেন। তো আমাদের কিন্তু সুন্দরভাবে ল্যান্ডিং পেজটা কিন্তু ক্রিয়েট করা হয়ে গেছে। যদি আপনারা থিম চেঞ্জ করতে চান তাহলে থিম অপশনে ক্লিক করবেন। তো এখানে যাবো ট্রাই এ নিউ লুক, এখানে যাবেন। যাওয়ার পরে আপনাদের যেটা থিম পছন্দ হবে সেটা দিয়ে দেবেন। তো আমি ফার্স্টেরটা দিয়ে দিচ্ছি, তো এটাই আমাকে ভালো লাগতেছে। এইভাবে দেওয়ার পর এখানে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু একটা ল্যান্ডিং পেজ হয়ে গেছে। আপনারা চাইলে এখানে পাবলিশ করতে পারেন। আমি পাবলিশ দিয়ে দিলাম, তো একটু অপেক্ষা করবেন। তো এখানে তালার মতো একটা অপশন আছে, এখানে লিঙ্কটা আপনারা এখানে সিপি ধরে কপি করে নেবেন, লিঙ্ক টেক্সটটা কপি করে নেবেন। তো এইভাবে আপনারা একটা ল্যান্ডিং পেজ সুন্দরভাবে ক্রিয়েট করতে পারবেন। তো এই ছিল আজকের মূল ভিডিও। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।